এই যে ছোট বড় গাছটা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা পাখির বাসা করেছে। আমাদের এখানে মিস্ত্রি কাজে লেগেছে, আমরাও এখানে যাতায়াত করছি। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে পাখিটা কিন্তু আমাদেরকে দেখেও কিন্তু উড়ে যায়নি। এই যে দেখতে পাচ্ছ কত কাছে পাখিরা বসে আছে। এটা হচ্ছে একটা ঘুঘু পাখি। অনেকে বলে যে ঘুঘু বাড়িতে রাখা ঠিক না, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এর বাচ্চা হবে, ডিম পেড়েছে, একে যে তাড়িয়ে দেবো বা বাসা ভেঙে দেবো, সেটা ভাই আমি পারবো না। ও ঘুঘু হোক, মানে শয়তান হোক, ভূত হোক, প্রেত হোক, যে হবে হোক, ও আছে, বাচ্চা হবে, উড়ে যাবে। এটাই হচ্ছে সোজা কথা। এই যে চারিদিকটা আপনাকে দেখাই যে কতটা ছোট বড় গাছ একটা। এই যে দেখতে পাচ্ছ খুবই ছোট গাছ, এর মধ্যে পাখিটা বাসা করেছে। একে বলেও হারি ভাই ওইদিকে একটা বড় গাছ আছে, যা ওইদিকে বাসা কর, তা না করে ছোট বড় একটা গাছের মধ্যে বাসা করেছে। এই যে দেখো কত ছোট গাছ। এই যে চারিদিকে মাঠ, এই যে আমাদের ডান দিকে বাড়ি হচ্ছে, এখানে আমি দাঁড়িয়ে দেখছি যে পাখিটা বসে আছে। লাস্টে বুঝতে পারলাম যে ও বাবা, এ তো বাসা করেছে। আর এখানে হচ্ছে আরেকটা পাখি আছে, ও কী করে একদম ভোরবেলার দিকে খাবার নিয়ে এসে একে দেয়, এই খায় আর সে চলে যায়। আর এ সারাদিন এখানেই বসে থাকে। আর মাঝে মাঝে এই মহিলার মাথায় যখন ভূত চাপে, আমাদের এই যে প্লাস্টার হচ্ছে, উঠে উঠে আমাদের প্লাস্টারে ঠোকর মেরে মেরে প্লাস্টারটাকে ভেঙে দেয়, তারপর আবার এসে বসে পড়ে। এ সারাদিন এইভাবেই বসে থাকে চুপচাপ। এই যে কবে বাচ্চা হবে, কবে উড়ে যাবে কে জানে। মিনিমাম 30 দিন তো টাইম লাগবে। তো আমাদের এখানে কাজ হচ্ছিল, তো কাজ হতে হতে দেখলাম যে এখানে তোমার একটা পাখির বাসা করেছে, ঘুঘু পাখির। এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘুঘু পাখির বাসাটা, তো আমি ভালোভাবে দেখাচ্ছি আরও। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এত লোক আছে কাজ করছে, ভয় একদম পালায়নি, কারণ এখানে তার বাচ্চা আছে বলে। মা মা হতা এসে পাখিরই হোক বা কুকুরই হোক বা মানুষেরই হোক। দাঁড়াও তোমাদেরকে ভালো করে আরেকটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ পাখিটা বসা আছে। এবার হচ্ছে ওই দিক দিয়ে সূর্যের আলোটা আসছে, তো যে কারণে ভিডিওটা ভালো আসছে না। তোমাদেরকে তলা দিয়ে দেখাই, দাঁড়াও। এই যে মুখ দেখতে পাচ্ছ পাখির, একদম ছোট পড়া গাছের মধ্যে বাসা করে বসে আছে। তো বাসাটাও করেছে ফুচিং পাড়া। এই যে ম্যাডাম বসে আছে আমাদের। ঠিক আছে, চলো টাটা।